হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল এইচএসসি ইংলিশ, এইচএসসি ওয়ার্ড অর ফ্রেজ, দিনাজপুর বোর্ড 2023। তো আমরা আজকে সমাধান করব দিনাজপুর বোর্ড 2023 সালে যে ওয়ার্ড অর ফ্রেজ থেকে যে কোশ্চেনটি এসেছিল সেই কোশ্চেনটি। তো এখানে আমরা শুরুতে যে বক্সের ভিতরে যে ওয়ার্ড বা ফ্রেজগুলো আছে সেই ফ্রেজগুলো সম্পর্কে জেনে নেব। তো এখানে দেখো দেয়ার হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ কোনো স্থানে কোনো কিছুর অস্তিত্ব আছে বা নেই এরকম বোঝাতে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের শুরুতে আমরা দেয়ার ব্যবহার করি সাবজেক্ট হিসেবে। তারপর হচ্ছে ওয়াজব্রন হচ্ছে জন্মগ্রহণ করা অর্থে আমরা ওয়াজব্রন ব্যবহার করি। যদি কোনো স্থান বা কোনো সালের নাম দেয়া থাকে তো সেক্ষেত্রে তার পূর্বে ওয়াজব্রন বসে। তারপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ হওয়া মাত্র, যা মাত্র, করা মাত্র, শোনা মাত্র এরকম অর্থে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়। আর অ্যাজ সুন অ্যাজ হচ্ছে একটি কাজ শেষ হওয়ার সাথে সাথে আর একটা কাজের শুরু এরকম বোঝাতে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। হ্যাড বেটার এর অর্থ হচ্ছে বরং ভালো বা উচিত অর্থে হ্যাড বেটার ব্যবহার করা হয়। তারপর হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো প্রাণী দেখতে কেমন তা জানতে চাইতে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করা হয়। আর এখানে বাক্যে দুটি শূন্যস্থান থাকে এবং শেষে কোশ্চেন মার্ক থাকে, এরকম সেন্টেন্সে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। তারপর হচ্ছে ইট হচ্ছে দেয়ারের মতোই সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে বসে। তো এই এর অর্থাৎ সময়, যদি আবহাওয়া বা সময় প্রকাশ করতে এই ইটটা সাধারণত ব্যবহার করা হয়। তারপর হচ্ছে লেট অ্যালোন, অর্থাৎ লেট অ্যালোনের অর্থ এরকম যে চিন্তাই করা যায় না বা ভাবাই যায় না বা কল্পনায় করা যায় না, এরকম অর্থে লেট অ্যালোন ব্যবহার করা হয়। আর অর্থাৎ ছোট্ট একটা কাজই করতে পারে না, বড় একটা কাজ তো চিন্তাই করা যায় না, আমরা এরকম অর্থে সাধারণত লেট অ্যালোন ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে উড রাদার হচ্ছে দুটি কাজের মধ্যে একটি বেশি পছন্দ, এরকম অর্থে উড রাদার ব্যবহার করা হয়। তাছাড়া দ্যানযুক্ত সেন্টেন্সে সাধারণত উড রাদার বসে। তারপর হচ্ছে হ্যাভ টু, অর্থাৎ কোনো কাজের বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু ব্যবহার করা হয়। তারপর হচ্ছে হটস লাইক বা হটস ইট লাইকও থাকতে পারে। তো সেক্ষেত্রে অর্থাৎ কোনো কিছুর অভিজ্ঞতার বিবরণ দিতে বা কোনো কিছু অন্য করে তুমি করলে সেটা কেমন লাগে এরকম অনুভূতি প্রকাশ করতে বা জানতে চাইতে আমরা হটস ইট লাইক বা হটস লাইক ব্যবহার করি। তো এই ছিল মোটামুটি আমাদের দিনাজপুর বোর্ডের যে ওয়ার্ড বা ফ্রেজগুলো এসেছিলো সেই ফ্রেজগুলোর বাংলা অর্থ। তো এখন আমরা সমাধান করব। তো চলো দেখে আসি দিনাজপুর বোর্ডের যে কোশ্চেনগুলো এসেছিলো। তো এই ছিল হচ্ছে দিনাজপুর বোর্ডের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেন। তো এখন আমরা সমাধান করব। তো চলো শুরুতে আমরা এ নাম্বার কোশ্চেনটি সমাধান করি। তো দেখো এখানে এ নাম্বার কোশ্চেনে বলা আছে যে ইওর পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ তোমার পারফরমেন্স সন্তোষজনক নয়। ইউ উইল ড্যাশ বি কেয়ারফুল ইন ফিউচার। তো অর্থাৎ এখানে সেন্টেন্সে আমরা হ্যাভ টু ব্যবহার করব। তো দেখো বলা হয়েছে যে ইওর পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি, ইউ উইল ড্যাশ বি কেয়ারফুল ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে তোমাকে অবশ্যই সতর্ক হতে হবে। অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে যেহেতু যে তোমার পারফরমেন্স সন্তোষজনক নয়, সুতরাং ভবিষ্যতে তোমাকে অবশ্যই সতর্ক হতে হবে। অর্থাৎ এখানে কিন্তু একটা কাজের বাধ্যবাধকতা বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। তো দেখো এখানে আমি ব্যাখ্যায় লিখে দিয়েছি যে ভবিষ্যতে কোনো কাজের বাধ্যবাধকতা বা অবশ্যই করতে হবে এমন বোঝাতে হ্যাভ টু বসে। এখানে শূন্যস্থানের আগে ফিউচার ইন্ডিকেটর উইল দেয়াই আছে, অর্থাৎ এখানে উইল দেয়াই আছে। তো সেক্ষেত্রে তাই আমরা বাধ্যবাধকতা প্রকাশ করতে শুধুমাত্র হ্যাভ টু বসবে বা বসাবো, ঠিক আছে। তো এখন দেখো ম্যাজিক স্ট্রাকচার, এখানে আমি লিখে দিয়েছি যে সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ টু প্লাস ভি ওয়ান। তো দেখো এখানে সাবজেক্ট আছে, উইল আছে, তারপরে এখানে হ্যাভ টু বসাবো, আর এখানে ভি ওয়ান কিন্তু বি কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো সেক্ষেত্রে ভি ওয়ান দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ টু ব্যবহার করতে পারি। তো তারপরে দেখো সহজ নিয়মও লিখে দিয়েছি যে ভবিষ্যতে কোনো কাজ করা করা বা বাধ্যতামূলক বা জরুরি বোঝালে উইল এর পরে কী বসে, হ্যাভ টু বসে। তো সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর আমরা কী বসেছি, হ্যাভ টু বসেছি। তোমাদের পরবর্তী যে কোশ্চেন সেটি হচ্ছে বি নাম্বার কোশ্চেন। তো এখানে বলা হয়েছে যে মিস্টার এক্স ইজ অ্যান অনেস্ট ম্যান, অর্থাৎ মিস্টার এক্স একজন সৎ মানুষ। তারপর বলা হয়েছে হি ড্যাশ ডাই দেন স্টিল, অর্থাৎ তিনি চুরি করার চেয়ে বরং মারা যাবেন, অর্থাৎ তিনি চুরি করবেন না, মারা যাবেন তবু কী করবেন না, চুরি করবেন না। তো সেই ক্ষেত্রে দেখো এখানে দুটি কাজের মধ্যে একটি বেশি পছন্দ, এছাড়া কি আছে, দেন আছে। তো দেন থাকলে আমরা কী বসাতে পারি, দেন থাকলে আমরা জানি কি বসে, দেন থাকলে হচ্ছে আমাদের উড রাদার বসে, অর্থাৎ দেনযুক্ত সেন্টেন্স আমাদের কি বসাতে হবে, উড রাদার বসাতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে উড রাদার ব্যবহার করব। দেখো তাহলে আমাদের এখানে কি হবে, উড রাদার, অর্থাৎ এখানে হচ্ছে দুটি কাজের মধ্যে একটিকে বেশি পছন্দ করা বা তবুও ভালো কিন্তু বোঝাতে উড রাদার বসে। এখানে চুরি করার চেয়ে মারা যাওয়াকে শ্রেয় মনে করা হয়েছে, অর্থাৎ এখানে দেখো দুটা কাজ, অর্থাৎ সে চুরি করবে না, মারা যাবে তবু চুরি করবে না, অর্থাৎ চুরি করার চাইতে সে মারা যাওয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে।
তো সেক্ষেত্রে আমরা কী বসাবো? উড রাদার বসাবো। আর তাছাড়া যদি কোনো সেন্টেন্সে দেন থাকে তাহলে আমরা সাধারণত উড রাদার ব্যবহার করব। তো এই ছিল আমাদের বি নাম্বার কোশ্চেনের অ্যান্সার। আর তাছাড়া এখানে একটা ম্যাজিক স্ট্রাকচার আছে, দেখো যে সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস V1 প্লাস ডটর প্লাস দেন প্লাস V1, অর্থাৎ দেখো এখানে কি সাবজেক্টের পরে দেখো এখানে উড রাদার হবে, তারপরে হচ্ছে ভার্বের V1, তারপর দেন থাকবে, দেনের পরে কিছু একটা যেটা থাকবে সেটাও কিন্তু দেখো প্রেজেন্ট ফর্মে থাকবে। তো স্টিল এখানে কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। তো সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে তাহলে কি? উড রাদার। তো আমরা এখানে উড রাদার বসিয়ে দিই। তার পরবর্তীতে যে 6 নম্বর যে কোশ্চেনটি, তো সেই 6 নম্বর কোশ্চেনটি আমরা এখন সমাধান করব। তো দেখো 6 নম্বর কোশ্চেনে এখানে বলা হয়েছে যে আই অ্যাম এ পুয়ার স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন দরিদ্র ছাত্র। তারপর বলা হয়েছে আই ক্যান নট বাই মাই নেসেসারি বুকস, অর্থাৎ আমি আমার প্রয়োজনীয় বই কিনতে পারি না। আর ড্যাশ এ স্মার্টফোন সেট, অর্থাৎ এখানে আমরা কী ব্যবহার করব? যে লেট অ্যালোন ব্যবহার করব আমরা, কারণ জানি যে এই লেট অ্যালোন এর অর্থ হচ্ছে এরকম যে চিন্তাই করা যায় না বা ভাবাই যায় না বা কল্পনা করা যায় না, এরকম অর্থে লেট অ্যালোন ব্যবহার করা হয়। অর্থাৎ দেখো এখানে বলা আছে যে আই ক্যান নট বাই মাই নেসেসারি বুকস, অর্থাৎ সে কী করতে, একজন গরিব ছাত্র, সে কী করতে পারছে না? তার প্রয়োজনীয় যে বই, সেই বইগুলো কিনতে পারছে না। আর একটা স্মার্টফোন তো দূরের কথা বা চিন্তাই করা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? এখানে লেট অ্যালোন ব্যবহার করব, কারণ আমরা জানি যে লেট অ্যালোন শব্দগুচ্ছের অর্থ হলো তো দূরের কথা বা ভাবাই যায় না। যখন কোনো সহজ বা ছোটো কাজই করা সম্ভব হয় না, তখন তার চেয়ে বড় বা কঠিন কাজে অসম্ভব বোঝাতে এটি বসে। তো দেখো এখানে সে তার প্রয়োজনীয় যে বইগুলো কিনতে পারতেছে না, আর একটা স্মার্টফোন তো আসলে চিন্তাই করা যায় না। তো সেক্ষেত্রে আমরা এখানে কী ব্যবহার করব? লেট অ্যালোন ব্যবহার করব। তো দেখো, আর এই যে সহজ নিয়ম এখানে দেওয়া আছে, দেখো বাক্যের প্রথমাংশ নেগেটিভ অর্থ থাকবে এবং শূন্যস্থানের আগে ছোট্ট জিনিস ও পরে বড় জিনিসের উল্লেখ থাকবে। তো দেখো এখানে কিন্তু তাই আছে। তো সেক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। লেট অ্যালোন, লেট অ্যালোন, লেট অ্যালোন, লেট অ্যালোন বসবে। এখন আমরা সমাধান করব ডি নাম্বার যে প্রশ্নটি। তো ডি নাম্বার প্রশ্নে এখানে বলা হয়েছে যে ইউ হ্যাভ ফেইলড ইন দ্য টেস্ট এক্সামিনেশন, অর্থাৎ তুমি টেস্ট পরীক্ষায় ফেল করেছো। তারপর ইউ ড্যাশ রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে, অর্থাৎ তোমার বরং ভালো আজ থেকে মনোযোগ দিয়ে পড়ালেখা শুরু করা। তো সেক্ষেত্রে দেখো এখানে কাউকে উপদেশ দেওয়া অর্থে বা বরং ভালো অর্থে আমরা কী ব্যবহার করি? আমরা জানি যে হ্যাড বেটার শব্দের অর্থ হচ্ছে যে বরং ভালো বা কাউকে উপদেশ দেওয়ার অর্থে হ্যাড বেটার বসে, আর হ্যাড বেটারের পরে ভার্বের V1 থাকে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। তো সেক্ষেত্রে দেখো এখানে বলা আছে যে দেখো যে ইউ ড্যাশ স্টার্ট, এখানে প্রেজেন্ট ফর্ম আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে হ্যাড বেটার স্টার্ট রিডিং ফ্রম টুডে, অর্থাৎ তোমার বরং ভালো বা তোমার উচিত আজ থেকেই মনোযোগ দিয়ে পড়ালেখা শুরু করা। তো সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু উপদেশ দেওয়া বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে উপদেশ দেওয়া বোঝালে আমরা হ্যাড বেটার ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে দেখো এখানে আমি একটা ব্যাখ্যা লিখে দিয়েছি যে কাউকে কোনো জোরালো পরামর্শ দিতে বা কোনো কিছু করা এখন সবচেয়ে ভালো বা উচিত বোঝাতে হ্যাড বেটার বসে। যেহেতু সে টেস্ট পরীক্ষায় ফেল করেছে, তাই তার জন্য এখন পড়া শুরু করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো সেক্ষেত্রে আমরা এখানে কী ব্যবহার করতে পারি? হ্যাড বেটার ব্যবহার করতে পারি। তো দেখো আরেকটা হ্যাড বেটারের যে ম্যাজিক স্ট্রাকচার, সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস V1। তো দেখো এখানে সাবজেক্ট আছে, তারপরে হ্যাড বেটার, তারপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে স্টার্টটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কি? হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড বেটার। তো তারপর আমাদের পরবর্তী যে কোশ্চেনটি নাম্বার কোশ্চেন। তো নাম্বার কোশ্চেন এখানে বলা হয়েছে যে মধুসূদন দত্ত ইজ অ্যান ইপিক পয়েট, অর্থাৎ অর্থাৎ বলা হয়েছে যে মধুসূদন দত্ত একজন মহাকবি। হি ড্যাশ অ্যাট সাগরদাড়ি ইন যশোর, অর্থাৎ তিনি যশোরের সাগরদাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তো সেক্ষেত্রে আমরা এখানে ওয়াজ ব্রন ব্যবহার করব, কারণ আমরা জানি ওয়াজ ব্রন হচ্ছে জন্মগ্রহণ করার অর্থে প্যাসিভ ভয়েসে হয়। আর কোনো ব্যক্তির দেখো এখানে আমি লিখে দিয়েছি যে কোনো বিখ্যাত ব্যক্তি, কবি বা সাধারণ মানুষের জন্মস্থান বা জন্মসালের কথা বলা হলে সেখানে
পাস্ট পার্টিসিপল হিসেবে সবসময় ওয়াজ রন বসে। তো দেখো এখানে জন্ম সালের কোনো একটা স্থান দেয়া আছে, দেখো একটা স্থান দেওয়া আছে সাগরদাড়ি, যশোরের সাগরদাড়ি গ্রামে সে জন্মগ্রহণ করেছিলেন। তো সেই ক্ষেত্রে জন্মগ্রহণ করা অর্থে আমরা এখানে ওয়াজ রন ব্যবহার করব। তো দেখো এখানে ম্যাজিক স্ট্রাকচার হচ্ছে পার্সন, ব্যক্তি প্লাস ওয়াজ রন প্লাস অ্যাড বা ইন, কোনো স্থান অথবা ইন সাল, ঠিক আছে। তো এভাবে এই স্ট্রাকচার অনুসারেই আমরা এটা করব। আর তাছাড়া কোনো মনীষী বা বিখ্যাত ব্যক্তি বা কবি বা সাহিত্যিক যারাই থাকুক তাদের যদি কোনো এখানে জন্ম সাল বা তাদের জন্মস্থানের নাম দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা চোখ বুজে ওয়াজ রন ব্যবহার করব। তো দেখো আমাদের পরবর্তী কোশ্চেন সেটি হচ্ছে, তো এখানে আমরা সঠিক উত্তরটি বসিয়ে দিই, ওয়াজ রন। তো তারপর দেখো আমাদের পরবর্তী যে কোশ্চেন সেটি হচ্ছে এফ নাম্বার কোশ্চেনটি। তো এখানে বলা আছে আই হ্যাড এ ব্যাড লাক, অর্থাৎ আমার ভাগ্য খারাপ ছিল। ড্যাশ আই রিচড দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি কী করলো, ছেড়ে চলে গেল। তো সেক্ষেত্রে দেখো একটা কাজ শেষ হতে না হতেই আর একটা কাজের শুরু, অর্থাৎ দেখো আমি স্টেশনে যাওয়া মাত্রই কী করলো, ট্রেনটা ছেড়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবো, কারণ আমরা জানি যে অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ হচ্ছে এমন একটা জায়গায় ব্যবহার করবো আমরা অ্যাজ সুন অ্যাজ কে, অর্থাৎ যখন এই অ্যাজ সুন অ্যাজ দ্বারা হওয়া মাত্র, যাওয়া মাত্র, করা মাত্র এরকম অর্থ প্রকাশ করবে, অর্থাৎ একটা কাজ শেষ হওয়া মাত্র আর একটা কাজের শুরু, এরকম অর্থে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। তো দেখো সেক্ষেত্রে এখানে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি। তো দেখো এখানে আমি লিখে দিয়েছি যে যেই মাত্র বা সাথে সাথেই বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়। একটি ঘটনা ঘটার সাথে সাথেই বা তৎক্ষণাৎ আরেকটি ঘটনা ঘটে গেলে এটি বাক্যের শুরুতে বসে, অর্থাৎ এই অ্যাজ সুন অ্যাজটা বাক্যের শুরুতে বসে। তো ম্যাজিক স্ট্রাকচার হলো অ্যাজ সুন অ্যাজ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। দেখো আমাদের এখানে কিন্তু দুইটা ক্লোজই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো আই রিচড দ্য স্টেশন, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার এই যে কমার পরে যে আরেকটা ক্লোজ আছে, দ্য ট্রেন লেফট, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সেক্ষেত্রে আমরা শুরুতে কী বলবে, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হবে। তো দেখো আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবো, এখানে বসবে। পরবর্তীতে এখানে আমরা একটা নিয়ম লিখে দিয়েছি যে কমার আগের অংশ এবং পরের অংশ দুটোই পাস্ট ইনডিফিনিট টেন্সে সেখানে থাকলে আমাদের কি বসাতে হবে, অ্যাজ সুন অ্যাজ বসাতে হবে। দেখো এখানে রিচড এবং লেফট বাক্যের শুরুতে, এর দুটাই কিন্তু পাস্ট টেন্স। তো সেক্ষেত্রে বাক্যের শুরুতে অ্যাজ সুন অ্যাজ বসেছে। তো তারপর দেখো আমাদের যে জি নম্বর যে কোশ্চেনটি আছে, তো জি নম্বর কোশ্চেনে বলা হয়েছে ড্যাশ দ্য বে অফ বেঙ্গল ড্যাশ, অর্থাৎ মাই ফ্রেন্ড ইজ গোয়িং দেয়ার ফর এ ভিজিট টুমরো, অর্থাৎ বঙ্গোপসাগর দেখতে কেমন, আমার বন্ধু আগামীকাল সেখানে বেড়াতে যাচ্ছে। অর্থাৎ দেখো কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো স্থান দেখতে কেমন তা জানতে চাইতে আমরা কী ব্যবহার করি, হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু দুটি শূন্যস্থান এবং শেষে কোশ্চেন মার্ক থাকলে আমরা কী ব্যবহার করতে পারি, হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে প্রথম যে শূন্যস্থান সেখানে ব্যবহার করব হোয়াট ডাজ, এই হোয়াট ডাজ, আর দ্বিতীয় যে শূন্যস্থান সেখানে ব্যবহার করব আমরা লুক লাইক। তো সেক্ষেত্রে আমরা শুরুতে বসাবো হোয়াট ডাজ, এখানে হোয়াট ডাজ বসবে, আর এখানে বসবে লুক লাইক, লুক লাইক। তো তারপরে দেখো এই যে আমরা কেটে দিই, লুক লাইক। আচ্ছা, তারপর দেখো এখানে ব্যাখ্যা লিখে দিয়েছি যে কোনো বস্তু, স্থান বা ব্যক্তি দেখতে কেমন তা জানতে চাইলে হোয়াট ডাজ লুক লাইক বসে। এখানে বঙ্গোপসাগর দেখতে কেমন তা জিজ্ঞেস করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করেছি। তো তারপরে তো আমাদের পরবর্তী যে কোশ্চেনটি সেটি হচ্ছে 8 নাম্বার প্রশ্ন। তো দেখো এখানেও কিন্তু দুইটা, তো ট্রাভেলিং বাই অ্যান এয়ার দেখো এখানে মাঝখান দিয়ে আছে, তো এখানে কিন্তু কোনো বস্তু কেমন এরকম দেখো বলা হচ্ছে যে বিমান
কিছুর অনুভূতি অর্থাৎ বিমানে ভ্রমণ করার অভিজ্ঞতা কেমন, অর্থাৎ আমি বলেছিলাম যে কোনো কিছুর অভিজ্ঞতার যে বিবরণ, সেই বিবরণ দিতে হট সিট লাইক ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে বিমানে ভ্রমণ করার অভিজ্ঞতা কেমন। তো সেক্ষেত্রে আমরা এখানে হটস ব্যবহার করব এবং এখানে লাইক ব্যবহার করব। অর্থাৎ তারপর বলা হয়েছে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, অর্থাৎ এই বিষয়ে আমার কোনো ধারণাই নেই। অর্থাৎ কোনো কাজ অন্য করে তুমি করলে সেটা কেমন হবে, এরকম অনুভূতি প্রকাশ করতে হটস ইট লাইক ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে হটস এবং এখানে লাইক ব্যবহার করব। তো দেখো এখানে হটস আর এখানে ব্যবহার করব লাইক। লাইক লাইক ঠিক আছে। তো দেখো এখানে ব্যাখ্যা, কোনো কিছুর অনুভূতি বা অভিজ্ঞতা কেমন তা জানতে হটস তারপরে দেখো এখানে ডট ডট, মানে এখানে যে ইটটা দেওয়া আছে, এখানে অন্য কিছু থাকতে পারে, লাইক ব্যবহার করা হয়। এখানে আকাশপথে ভ্রমণের অভিজ্ঞতা কেমন তা জানতে চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা হটস লাইক ব্যবহার করেছি। তারপর হচ্ছে দেখো এখানে ম্যাজিক স্ট্রাকচারও আমি লিখে দিয়েছি। দেখো এখানে যে হটস ইট, তারপরে দেখো লাইক, তারপরে দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, ঠিক আছে। তো তারপর দেখো সহজ নিয়ম, ডাবল শূন্যস্থান ও প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তবে সাধারণত প্রথম শূন্যস্থানের পরেই ইট অথবা কোনো ভার্ব প্লাস আইএনজি, যেখানে এখানে ট্র্যাভেলিং থাকবে। সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে 8 নম্বর প্রশ্ন। তো এখানে বলা হয়েছে যে রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড দ্য সুন্দরবন, অর্থাৎ সম্প্রতি আমি সুন্দরবন পরিদর্শন করেছি। ড্যাশ আর টাইগার্স ইন ইট, সেখানে কি আছে, বাঘ আছে। অর্থাৎ কোনো কিছু অস্তিত্ব থাকলে আমরা কি ব্যবহার করি, দেয়ার ব্যবহার করি। তো এখানে আমরা দেয়ার ব্যবহার করবো, যে দেয়ার আর টাইগার্স ইন ইট, অর্থাৎ এখানে কি আছে, দেয়ার আছে, আর অনেক বাঘ আছে। তো সেক্ষেত্রে দেখো এখানে লিখে দিয়েছি যে কোনো স্থানে কোনো কিছু আছে বা ছিল এমন অস্তিত্ব প্রকাশ করতে বাক্যের শুরুতে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে। যেহেতু সুন্দরবনে বাঘ থাকার কথা বলা হচ্ছে এবং নির্দিষ্ট কোনো সাবজেক্ট নেই, তাই এখানে দেয়ার বসবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কী ব্যবহার করব, দেয়ার ব্যবহার করব। তো দেখো এখানে সহজ নিয়মও কিন্তু আমি লিখে দিয়েছি, যে কোনো কিছুর অস্তিত্ব বা অবস্থান বোঝালে বাক্যের শুরুতে দেয়ার বসে এবং সময় এবং আবহাওয়ার ক্ষেত্রে ইট বসে। তো সেক্ষেত্রে এখানে যেহেতু স্থান বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এখানে দেয়ার ব্যবহার করব, দেয়ার ব্যবহার করব। তো তার পরবর্তীতে আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি সেটি হচ্ছে, দেখো যে নাম্বার কোশ্চেন, ড্যাশ ইজ ম্যানি ইয়ার্স সিন্স আই সো হিম লাস্ট, অর্থাৎ সময়, দেখো বলা হয়েছে যে তাকে শেষ দেখার পর অনেক বছর পার হয়ে গেছে। টুডে আই ক্যান নট রিকগনাইজ হিম, আজ আমি তাকে চিনতে পারছি না। তো দেখো এখানে দেখে সময় নির্দেশ করছে, দেখো হলে আমরা কী ব্যবহার করবো, ইট ব্যবহার করবো। অর্থাৎ ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স, অর্থাৎ তাকে শেষ দেখার পর অনেক সময় পার হয়ে গেছে, আই সো হিম লাস্ট, অর্থাৎ দেখছো, অর্থাৎ এটা অনেক বছর হয় যখন আই সো হিম লাস্ট, যখন আমি তাকে দেখেছিলাম, এরকমভাবে তোমরা বলতে পারো। অর্থাৎ টুডে, আজ, আই ক্যান নট রিকগনাইজ হিম, আমি তাকে চিনতে পারছি না। তো সেক্ষেত্রে দেখো সময়, দূরত্ব, আবহাওয়া বা দিন ক্ষণ বোঝাতে বাক্যের শুরুতে ছদ্মবেশী সাবজেক্ট হিসেবে ইন্ট্রোডাক্টরি ইট বসে। এখানে ম্যানি ইয়ার্স দিয়ে সময়ের উল্লেখ রয়েছে, তো সুতরাং এখানে কি বসবে, ইট বসবে। তো দেখো এখানে লিখে দিয়েছি সহজ নিয়ম, যে শূন্যস্থানের ঠিক পরেই ইজ বা ওয়াজ থাকে এবং সময় যেমন ম্যানি ইয়ার্স বা লং টাইম নির্দেশ করলে শুরুতে ইট বসে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ইট। সঠিক উত্তর হবে এখানে ইট। তো দেখো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তোমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে।